নমস্কার, দেখছেন ক্যাল কলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আর আমি অনুষ্কা। একেবারে আর আজকে অযোধ্যাতে কিন্তু একেবারে অন্যরকম ছবি। সকাল থেকেই সেখানে দেখা যাচ্ছে রাস্তায় মানুষের ঢল। তার কারণ সেখানে আজকে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেলমন্ত্রী। একই সঙ্গে রয়েছেন সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সকাল থেকেই আজকে অযোধ্যার ছবিটা একটু অন্যরকম, কারণ সেখানে আজকে একাধিক প্রকল্পে শুভ সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে যেখানে উদ্বোধন হচ্ছে অযোধ্যা ধাম রেল স্টেশন, নবীকরণ করা হয়েছে, সেখান থেকে এক গুচ্ছ ট্রেন দেওয়া হচ্ছে। একই সঙ্গে সেখান থেকে উদ্বোধন হলো আজকে অযোধ্যার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন এই বিমানবন্দরের নাম। আর সেখানে একদিকে যখন রেল রয়েছে আর একদিকে যখন বিমানবন্দর রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো প্রস্তাবও রাখা হয়েছিল। আর সেই প্রস্তাব মাফিক কিন্তু বেশ কিছু কাজকর্ম হয়ে গিয়েছে। নতুন অনেকগুলি ট্রেন পেলো ভারত। কি কি ট্রেন পেলো? সেখানে এক গুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস দেওয়া হলো এবং একই সঙ্গে দুটি বন্দে ভারত এক্সপ্রেসও দেওয়া হলো। আগামী দিনে যারা অযোধ্যাতে যাবেন তাদের জন্য কিন্তু সফর অনেকটা সহজ হচ্ছে। তার কারণ প্রচুর ট্রেন রয়েছে এবং সেখান থেকে কিন্তু একই সঙ্গে বহু রেলওয়ে প্রকল্পও কিন্তু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নিজেই। আর বিমানবন্দরের কথা যদি আপনাদেরকে বলি, সেই বিমানবন্দর কিন্তু একেবারে চোখ ধাঁধিয়ে দেবে। পুরো রামায়ণকে তুলে ধরা হয়েছে সেই বিমানবন্দরে। কেন? তার কারণ সেই বিমানবন্দরকে সাজিয়ে তোলা হয়েছে পুরো রামায়ণের গল্পকে অনুসরণ করে। যখন একজন যাত্রী ভেতরে ঢুকবেন এবং হেঁটে তিনি যাবেন বিমানবন্দরের ভিতর দিয়ে, তখন তার চোখের সামনে ভেসে উঠবে নানা রকম দৃশ্য, রামায়ণের দৃশ্য। একই সঙ্গে রামায়ণের নানা গল্প কথা সেই ছবি কিন্তু সামনে আসবে। আর উল্লেখ্য, এদিন সকালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা শহরে পৌঁছন, সেই অযোধ্যা শহরে পৌঁছানোর পরে কিন্তু একটা বিশাল রোড শো করা হয়। আর সেই রোড শোতে আমরা দেখেছি পুষ্প বৃষ্টি হয়েছে, একই সঙ্গে সেখানে রাম ভজন চলছে, মঞ্চ করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে এবং সেখানে কিন্তু রাম ভজনের আয়োজন করা হয়েছে। আর একই সঙ্গে সেইখানে ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যা নগরীকে। আর একটা মোটা অঙ্কে প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি একটা মোটা অঙ্কের কিন্তু একটা ফান্ড ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। আর সেই ফান্ডের তরফে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে পুরো রেল প্রকল্পকে। একই সঙ্গে অযোধ্যা শহরকে সাজিয়ে তোলার জন্য একটি বড় মাপের কিন্তু একটা ফান্ড দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আপনাদেরকে জানি রাখি যে সামনে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঢেলে সাজাতে চাইছে দেশকে বিজেপি। সম্প্রতি বেশ কিছু রাজ্যে বিজেপি বিপুলভাবে জয়যুক্ত হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনে। আর পাখির চোখ এখন লোকসভা নির্বাচন। তাই লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে রাম মন্দির উদ্বোধন করতে চলেছে বিজেপি। আর একই সঙ্গে 22শে জানুয়ারি এই রাম মন্দির কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে যে যখন সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি এত কর্মকাণ্ড করছে, এই বাংলার সাধারণ মানুষ কি পাচ্ছে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অনুষ্কা। অনুষ্কা, তোমাকে একটা প্রশ্ন করবো যে এই যে এত আয়োজন, এত যে চারদিকে যে রাম মন্দিরের যে আমরা কথাবার্তা শুনছি, সেখানে সারা দেশ তাকিয়ে রয়েছে 22শে জানুয়ারির দিকে, একটা বড় যজ্ঞ হতে চলেছে বলা যেতে পারে। এই বাংলা কি পাচ্ছে? বাংলাও তো লোকসভা নির্বাচন, বাংলার জন্য কি থাকছে আজকে? একদমই সায়ক, দেখো আজকে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে মালদহ থেকে বেঙ্গালুরু, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইরকমই একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস, দুটো বন্দে ভারত এক্সপ্রেস, এগুলো কিন্তু সব বাংলার জন্য কিন্তু হচ্ছে। আর আমরা জানি যে এই যে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ কিন্তু যারা কর্মরত, তারা কিন্তু এই ট্রেনের তাদের কিন্তু খুবই দরকার। এবং এছাড়াও দক্ষিণ ভারতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু চিকিৎসার জন্য যায়, সেক্ষেত্রেও কিন্তু মালদা থেকে সেই ক্ষেত্রে বহু ট্রেন ছিল না, যাদেরকে হাওড়া এবং শিয়ালদা হয়ে যেতে হতো। একদমই তাই। এবং এছাড়াও এখানে কিন্তু পুষ্পুলের সুবিধা থাকছে এই ট্রেনে। এবং এছাড়াও এখানে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু অল্প খরচে। অন্যান্য মেল ট্রেনের থেকে কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেস যথেষ্ট স্বল্প খরচে এই ট্রেনটি চালানো হচ্ছে। অমিত শাহের বঙ্গ সফরের পরেই যে আজকে যে অমৃত ভারত এক্সপ্রেসের যে সূচনা হলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের রেলের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা অন্যরকম ভাবে সুযোগ সুবিধা দেবে। একেবারে। আর অনুষ্কা, আরেকটা বিষয় যে সামনে কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত গেছে, বিধানসভা নির্বাচন গেছে এবং তারপরে কিন্তু বিভিন্ন দুর্নীতির কথা সামনে এসেছে। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু একেবারে কোণঠাসা করতে প্রস্তুত। তাই লোকসভা নির্বাচনের আগে, এবং সুকান্ত মজুমদার আমরা জানি যে উত্তরবঙ্গে তার রেলের ক্ষেত্রে কিন্তু একটা মানে অনবদ্য সে কিন্তু
এক একটি পদক্ষেপ নিয়েছেন তিনি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে সামনে যখন লোকসভা নির্বাচন, বারবার করে যখন এই প্রসঙ্গটা সামনে আসছে, সেই লোকসভা নির্বাচন আগে কিন্তু অন্তত রেলের সুবিধাটুকু বিজেপি সেই দিতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষকে। এবং যেমনটা অনুষ্কা জানালো আপনাদেরকে যে দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য যেতে হয়, কর্মক্ষেত্রে অনেক কারণে যেতে হয়, তার জন্য কিন্তু স্বল্প খরচে এই ট্রেন অনেকটা উপকার করবে। তবে এই মুহূর্তে লোকসভা নির্বাচনকে যদি মাথায় রাখি, তাহলে অন্তত রেল উপহারটা পশ্চিমবঙ্গ বাসে এই মুহূর্তে পেল। একদম একদম। অন্যান্য খবরাখবর রয়েছে, আপনাদের চোখ থাক ক্যালকুলেটিভে।